नमस्कार আমি রামপ্রসাদ গাঙ্গুলি আর আমার চ্যানেল হচ্ছে আরপিজি ব্লগ। আজকে এসেছি নতুন একটা ব্লগের জন্য। যদিও এই জায়গার উপরে ব্লগ আমার দুটো আছে। এটা হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রম। পড়াশুনো মানেই এই জায়গা, আর রামকৃষ্ণ মিশন আশ্রম মানেই পড়াশুনো থাকবে না, হতে পারে না। তাই এখানকার স্কুলে ভর্তি হতে গেলে কি করতে হবে, থাকার ব্যাপারে কি করতে হবে, সেগুলো মহারাজের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো। আর এখানে আসতে গেলে কীভাবে আসবেন সেটাও বলে দেবো। আর একটা জিনিস, যে এইখানকার যে মহারাজ আছেন উনি যদি এই ব্যাপারে কিছু বলেন তবেই আপনাদের জানাতে পারব। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখুন আজকের ব্লগ। এই হচ্ছে আশ্রম মোড়। যে দিকটা দেখছেন আপনারা, ওটা হচ্ছে ধর্মতলা থেকে আমি এলাম, আর এটা হচ্ছে নূরপুরে যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তা, ওই দিকটা হচ্ছে নূরপুর, আর এইটা হচ্ছে ধর্মতলা। আপনারা যারা ধর্মতলা থেকে আসবেন তারা এই হচ্ছে আশ্রম মোড় স্টপেজ। এখান থেকে নেবে একটু এগিয়ে গেলেই, সামনের দিকে একটু এগিয়ে গেলেই উল্টো দিকে হচ্ছে রামকৃষ্ণ আশ্রম মিশন। চলুন আগে আপনাদের আশ্রমের স্কুলগুলো একটু দেখাই। আগে সামনে স্কুল আছে সেটা দেখিয়ে নিই, তারপরে মন্দির বা আশ্রমে নিয়ে যাব। সোজা রাস্তাটা দেখছেন, এটা নূরপুর যাওয়ার রাস্তা। এটারই একটু আগে গিয়ে সরিষা রামকৃষ্ণ মিশনের স্কুল আছে, মেয়েদের আছে, ছেলেদের আছে। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম, সারদা মন্দির, সরিষা। আর এটা দেখতে পাচ্ছেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির হাই স্কুল। এটা হচ্ছে হাই স্কুল, পিছন দিকেই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন, সেটাও আপনাদের আমি দেখাবো। আর আজকের ইচ্ছা আছে আপনাদেরকে শোনানোর বা দেখানোর, যে এই স্কুলে ভর্তি হওয়া বা থাকার ব্যাপারে কি কি করতে হবে সেই ব্যাপারে আপনাদেরকে তুলে ধরতে চাই। যদি এই মিশনের অধ্যক্ষ কোনো ইন্টারভিউ দেন তবেই। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম সরিষা, সাউথ 24 পরগনা। এই হচ্ছে গেট। নতুন বিল্ডিং হওয়া শুরু হয়েছে, আর ভিতরে কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হবে। আজকে শুধু এই ইচ্ছা আছে যে এই স্কুলে ভর্তি হতে গেলে কবে থেকে ভর্তি হতে হবে, থাকার ব্যাপারে কি ব্যবস্থা, সেই ব্যাপারে কিছু জানাবার জন্য আজ এখানে এসেছি। দেখতে পাচ্ছেন হোস্টেল হচ্ছে, ডোনেশন ফর হোস্টেল ডেভেলপমেন্ট ফান্ড। এটা হোস্টেলের জন্য ডোনেশন দিতে বলছে। এই নতুন করে বিরাট হোস্টেল হচ্ছে, যারা সবাই থাকতে পারে এখানে পড়াশুনো করতে, যারা আসবে তাদের যাতে কোনো অসুবিধে না হয়। এই হচ্ছে সেই হোস্টেল। এই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির উচ্চ মাধ্যমিক স্কুল। এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক, ছাত্ররা জল খাওয়ার জন্য সুন্দরভাবে ব্যবস্থা হয়েছে। আর এই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন স্কুল, যেটা আমি রাস্তা থেকে সামনে দেখালাম সেই দিকটা। আর এটা হচ্ছে সামনের দিক, ওটা হচ্ছে পিছন দিক। এর আগে ঠাকুরের মামার বাড়ি উপরে একটা ভিডিও ছাড়া হয়েছে বা ব্লগ ছাড়া হয়েছে, আপনারা খুব ভালো রেসপন্স করেছেন, সবার খুব ভালো লেগেছে দেখলাম। এই আপনাদের সহযোগিতা যদি এইভাবে পাই তাহলে আরও নতুন নতুন জায়গা আপনাদের দেখাতে পারবো। এবং আপনাদেরকে অনুরোধ করবো, আর কোথায় কোথায় গেলে কি জানতে চান রামকৃষ্ণ মিশন মঠের উপরে, সেটা আমাকে অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক। জয় ঠাকুর, জয় মা, আর জয় স্বামীজি বলে। চলুন এবার আপনাদের মন্দিরটা দেখাই। সোজা ঢুকে এসেই বাঁ দিকে আসলেই সামনে মন্দির। এই হচ্ছে মন্দির। মন্দিরটা খুব সুন্দর, এখনও পুরোটা রং হয়নি, উপরে কাজ হয়েছে। আর এদিকে ফুলের বাগান আছে, এদিকে পুকুর আছে একটা খুব সুন্দর, গায়ে লেখা আছে রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ। আর এই হচ্ছে পুকুর, আর ওই সামনেটা হচ্ছে মেন রাস্তা। এই হচ্ছে পুকুরটা, হচ্ছে মন্দির। সরিষা রামকৃষ্ণ মিশনের নাম প্রচণ্ড, কারণ কি পড়াশুনোর জন্য।
এখানে প্রচুর ছেলে মেয়ে এখান থেকে পড়াশোনা করে বেরিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে। আর রামকৃষ্ণ মঠ মিশনে ভালো রেজাল্ট হবে না, হতেই পারে না। চলুন এবার ভিতরে যাই, একটু ঠাকুর মা আর স্বামীজিকে দেখাই। খুব সুন্দর লাগছে ভিতরটা। এই হচ্ছে পুরো ভিতরটা। আর ভিতরটা আসলেই জোরে কথা বলা যাবে না, খুব আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ পরিবেশটাই এইরকম। একটু পরে সন্ধ্যারতি শুরু হবে। সন্ধ্যারতি তুলতে দেওয়া হয় না, যেহেতু বাচ্চারা এখানে সন্ধ্যারতি করে। মহারাজের কথায় যে ওদের সন্ধ্যারতি যদি আপনারা দেখান ইউটিউবে, তাহলে ওরা ডিস্ট্র্যাক্ট হয়, ওদের মনে চঞ্চলতা আসে, সেই জন্য ওটা আমরা দেখাতে দিই না। এবার ঠাকুরের সামনে থেকে একদম আপনাকে দেখাই, চলুন। পরিবেশটা ওই দিকটায় হচ্ছে হোস্টেল, ছেলেদের বাচ্চাদের হোস্টেল, তার পাশেই খেলার মাঠ। ওদিকটায় যাওয়ার নিয়ম নেই, তবু একবার চেষ্টা করব। এখানে ফুল গাছ দেখতে পাচ্ছেন, পিছনে পুকুর আছে আর গোশালা আছে। এই কারণে আমি এতবার বলতে পারছি, কারণ এখানে আমি দুটো আরও ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন। বাচ্চারা ওদিকটা খেলছে, আর ওইগুলো হচ্ছে হোস্টেল। বাঁদিকে হচ্ছে অফিস রুম আছে, আর একদম সামনে এগিয়ে গেলে বড় মাঠ আছে। আর এগুলো ফুল এখন নেই, এখন সব আস্তে আস্তে হচ্ছে আবার, এর আগে ফুল ভর্তি ছিল। চলুন, এদিকে একটা গোশালা আছে, যদি দেখাতে পারি আপনাদেরকে, গোশালাটা দেখাই। আর এখানে স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে বা জানার ব্যাপারে সব নেটে আপনাদেরকে জানতে হবে, এটা ওনাদের কথা। নেটের মাধ্যমে আপনারা জেনে সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। ওনারা আলাদাভাবে কিছু ইন্টারভিউ দিতে চাইছেন না, তবু আর একবার অনুরোধ করব। প্রচুর বড় জায়গা নিয়ে, সেটা কয়েক বিঘে জমির উপরে। এদিকে আর একটা পুকুর আছে পিছন দিকটা, আর একদম পিছন দিকে সামনে যে বিল্ডিং দেখছেন ওটা হচ্ছে হোস্টেল বাচ্চাদের, অনেক বড় হোস্টেল। আর একটা সামনে ঢুকেই বড় হোস্টেল আপনাদের দেখালাম হচ্ছে। তার মানে এখানে পড়াশুনোর ব্যাপারে এতটাই ওনারা সিরিয়াস, এবং স্বাভাবিকভাবে রামকৃষ্ণ মঠ মিশন থেকে যারা বেরোয় তারা সব দুর্দান্ত ছেলে মেয়ে। তাই এখানে ভর্তি হওয়ার জন্য সবাই খুব উন্মুখ হয়ে থাকে, এবং সবাই আপনারা জানতে চান যে কিভাবে ভর্তি হবে, ভর্তি হতে গেলে কি দরকার, কি করতে হবে, এবং থাকার ব্যাপারে কি করা যায়, সব আপনাদের ইচ্ছা। আমি দেখব চেষ্টা করে কতটা আপনাদেরকে এ ব্যাপারে সাহায্য করতে পারি। সামনে যে হলুদ রঙের বাড়িটা দেখেন, ওটা হচ্ছে গোশালা। এইটা নয়, এইটা হচ্ছে গোশালা, এখন বন্ধ দেখছি। আর দেখতে পাচ্ছেন এখানে গোবর রয়েছে ভর্তি, এখানে খড় রয়েছে, আর এইটা হচ্ছে গোশালা, গোবর ভর্তি। আর এই হচ্ছে গোশালা। এদিকটাও হোস্টেল, পিছন দিকটা বাগান, এখানে আর একটা পুকুর। মানে বুঝতেই পাচ্ছেন যে সরিষা রামকৃষ্ণ মিশনের কত বড় জায়গা, কত ব্যাপার স্যাপার এখানে দুর্দান্ত। আর এই যে বিল্ডিংটা দেখছেন সামনে, পুরোটা একদম সামনে পর্যন্ত, এটা তো গোশালা। খড় কেটে দেওয়া হয়, এই খড় কেটে খাবার দেওয়া, এখানে পরপর গরুকে রাখা হয় দাঁড় করিয়ে। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে পুরোটা বলছি গোশালা। এটা কিন্তু পুরোটা ফ্যান দেওয়া আছে, ভিতরে অনেক ফ্যান, যাতে ওদের গোমাতাদের কষ্ট না হয়। তাই এই গোশালাটা বিরাট বড়, এবং যেহেতু ঠান্ডা এখন পড়ছে আস্তে আস্তে, সেই জন্য অনেক আগেই ওদের ঢুকিয়ে দেওয়া হয়,
চারিদিক বন্ধ করে দেওয়া হয় যাতে মশা বেশি না হয়। এই যে তালা পড়ে গেছে। চলুন মহারাজের সঙ্গে কথা বললাম। উনি বললেন এখানকার যা কিছু বলার স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং কলেজের অধ্যক্ষ তারাই বলবে। এখানে 2টো কলেজ আছে, 6টা স্কুল আছে, 2টো আবাসিক আছে, মানে থাকার জায়গা আছে। আর এগুলো যা বলার ওনারাই বলবেন। আর যদি বিশেষ করে জানতে চান তাহলে ওয়েবসাইটে দেখে নেবেন, সব কিছু দেওয়া আছে। তবে স্কুলের বোর্ডে বিভিন্ন টানানো আছে নিয়ম কানুন, ফর্ম, সেটা যদি আমি পারি আপনাদেরকে দেখাচ্ছি। একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি, যদিও ভিতরে ঢুকতে দেবে না, তবুও সন্ধ্যা আরতিটা আপনাদের বাইরে থেকে শোনাবার ইচ্ছা আছে আমার। এই হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার, কিন্তু আলো নেই। দেখি আলো জেলে যদি দেখা যায়। এই হচ্ছে বোর্ড, নোটিশ বোর্ড। এই হচ্ছে নোটিশ বোর্ড। এই হচ্ছে দুদিকে 2টো সিঁড়ি উপরে ওঠার। স্কুলের, এটা হাই স্কুল। এখানে তো অন্ধকার।
চলুন শেষ করার আগে 2-4 কথা বলি। মহারাজদের সঙ্গে কথা বলে যেটুকু জানলাম, এখানে থেকে যদি কেউ ভর্তি হয় তাহলে প্রায় বছরে 1 লাখ টাকা খরচা আছে। আর যারা বাড়ি থেকে করবে তারা 50 থেকে 60 হাজার টাকা খরচা আছে। আর এখানে 350-এর মতন বাচ্চা থাকতে পারবে। ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে হোস্টেল পাবেন, সেগুলো আপনারা জানতে পারবেন। আর এখানে 6টা মতন স্কুল আছে, 2টো কলেজ আছে। সেটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ। বিশাল কর্মকাণ্ড, অনেক কিছু জানতে হলে সকালবেলায় আসতে হবে। মহারাজ বললেন, অধ্যক্ষ মহারাজ বললেন যে সকালে এসে আপনারা স্কুলের হেডমাস্টার, মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলে ডিটেলস দিতে পারবেন। ওখানে ফর্ম পাবেন, আর সেই ফর্ম ফিল আপ করে এখানে জমা দিলে তারপরে আপনাদের সেই মতন ডেকে ইন্টারভিউ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। যেটুকু জানতে পারলাম আপনাদেরকে জানালাম। তার ভিত্তিতেই এই হচ্ছে বিপণন কেন্দ্র। কেউ যদি এখানে এসে কিছু কিনতে চান, ধূপকাঠি, ব্যাগ, আচার, ঠাকুরের বই, বিভিন্ন জিনিস আছে। বিরাট বিপণন কেন্দ্রটা। আপনারা অবশ্যই এখানে আসলে এই জায়গাটা একবার ঘুরে যাবেন। চলুন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওয়ে দেখা হবে। আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনার পাশে থাকবেন, এইটুকু অনুরোধ। ধন্যবাদ।